নমস্কার বন্ধুরা। বর্তমান সময়ে আমরা সবাই চাই আমাদের টাকা বাড়াতে। আর টাকা বাড়ানোর কথা ভাবলে মাথায় দুটো বড় নাম আসে, ডাইরেক্ট স্টক নাকি মিউচুয়াল ফান্ড। কিন্তু প্রশ্ন হলো, আমার আপনার কষ্টের টাকা কোথায় বেশি নিরাপদ, কোথায় ঝুঁকি কম আর রিটার্ন বেশি? আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় বিশ্লেষণ করব আপনার জন্য কোনটা সেরা এবং কেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোথায় বিনিয়োগ করা আপনার জন্য সঠিক হবে। প্রথমে আসি ডাইরেক্ট স্টকে। এখানে আপনি সরাসরি টাটা, রিলায়েন্স বা ইনফোসিসের মতো কোম্পানির শেয়ার কেনেন। অর্থাৎ আপনি সেই কোম্পানির একজন অংশীদার বা শেয়ার হোল্ডার হয়ে যাচ্ছে। এর সুবিধা, সঠিক শেয়ার বেছে নিতে পারলে খুব কম সময় বিশাল রিটার্ন পাওয়ার সম্ভব। পুরো নিয়ন্ত্রণ আপনার হাতে থাকে। এখানে ঝুঁকি অনেক বেশি, কারণ আপনি যদি ভুল বা খারাপ কোনো ফান্ডামেন্টাল কোম্পানির যদি আপনি শেয়ার কেনেন এবং সেই কোম্পানি যদি ডুবে যায়, তবে আপনার টাকাও জিরো হয়ে যেতে পারে। এটির জন্য আপনার গভীর রিসার্চ, প্রতিদিনের খবরের উপর নজর রাখা এবং প্রচুর সময়ের প্রয়োজন। যারা নতুন বা খুব বেশি সময় দিতে পারে না, তাদের জন্য এটি বেশ বিপজ্জনক হতে পারে। এবার আসি মিউচুয়াল ফান্ডে। এটিকে ভাবুন একটি বাস্কেটের মতো। এখানে আপনার মতো হাজার হাজার মানুষের টাকা একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজার ম্যানেজ করেন। তিনি আপনার হয়ে সেরা 50 থেকে 100টা কোম্পানির টাকা ছড়িয়ে দেন। নিরাপত্তার দিক থেকে হলো ডাইভার্সিফিকেশন, যেখানে আপনার টাকা অনেকগুলো কোম্পানিতে ছড়ানো থাকে। তাই একটি বা দুটো কোম্পানি খারাপ ফল করলেও বাকি কোম্পানিগুলো আপনার পোর্টফোলিও সামলে দেয়। ফলে পুরো টাকা ডুবে যাওয়ার ভয় থাকে না। আর একটা হলো এক্সপার্ট ম্যানেজমেন্ট। আপনার টাকা ম্যানেজ করছেন একজন বিশেষজ্ঞ, যার কাছে শেয়ার বাজার বোঝার জন্য সুপার কম্পিউটার থেকে শুরু করে অভিজ্ঞ রিসার্চ টিম আছে। নিরাপত্তার বিচারে মিউচুয়াল ফান্ড অনেক বেশি এগিয়ে, বিশেষ করে যারা নতুন বা বাজারে বেশি সময় দিতে পারেন না। কারণ এখানে আপনার ঝুঁকির সুরক্ষা বলায় বা ডাইভার্সিফিকেশন থাকে। অন্যদিকে ডাইরেক্ট স্টক হলো অনেকটা আগ্নেয়গিরির উপর বসে থাকার মতো, যদি আপনার কাছে সঠিক নলেজ না থাকে। বর্তমান সময়ে বাজারে আপনি যদি নতুন হয়ে থাকেন, তবে সরাসরি স্টকে হাত না দিয়ে মিউচুয়াল ফান্ড দিয়ে শুরু করাই বুদ্ধিমানের কাজ। আগে মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করুন, পাশাপাশি স্টক মার্কেট শিখতে থাকুন। যখন আপনার পর্যাপ্ত জ্ঞান হবে, তখন আপনার সঞ্চয়ের একটা ছোট অংশ ডাইরেক্ট স্টকে লাগান। মনে রাখবেন, বিনিয়োগ মানেই কিছুটা ঝুঁকি, কিন্তু সেই ঝুঁকিকে বুদ্ধিমত্তার সাথে সামলানোই হলো আসল বিনিয়োগকারীর কাজ। আপনার যদি সময় কম থাকে আর নিরাপত্তা বেশি চান, তবে মিউচুয়াল ফান্ডই আপনার জন্য সেরা পথ। আপনার মনে কি কোনো বিশেষ মিউচুয়াল ফান্ড নিয়ে প্রশ্ন আছে? নিচে কমেন্টে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।